চেঙ্গিস খান ইতিহাসের সেই অপ্রতিরোধ্য নেতা, যিনি যুদ্ধের ময়দানে কোনো সুযোগই নষ্ট করতেন না। তার রণকৌশল ছিল অসাধারণ, তার বাহিনীও ছিল অদম্য। তার রণকৌশল ছিল এতটাই অনন্য যা তাকে পৃথিবী জুড়ে কিংবদন্তি বানিয়ে দিয়েছিল। কিন্তু কি ছিল তার রণকৌশল? তার সেনারা কিভাবে এমন অসম্ভব যুদ্ধ কৌশল রপ্ত করেছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি সেই অপ্রতিরোধ্য কৌশল যা তাকে ইতিহাসের অন্যতম সেরা বিজয়ী করে তুলেছিল। এমন যুদ্ধেই তিনি নামতেন যেটিতে তিনি নিশ্চিত জয়লাভ করবেন। যদি ঝুঁকি বেশি থাকতো তিনি জাস্ট যুদ্ধ এড়িয়ে যেতেন। রণকৌশল তৈরি করতে, যুদ্ধের অনেক আগে থেকেই শত্রুর গতিবিধি নজরে রাখতে তিনি অসংখ্য গোয়েন্দা নিয়োগ করতেন। বড় যুদ্ধে তার সাফল্যের প্রধান কারণ ছিল শত্রুর পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। তার গোয়েন্দারা শত্রু বাহিনীর দুর্বলতা খুঁজে বের করত, এমনকি শত্রুর ভেতরে যারা নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট তাদের দলে ভিড়িয়ে নিত। ফলে চেঙ্গিস খান সহজেই বুঝতে পারতেন শত্রুর পরবর্তী চাল কি হতে পারে। মঙ্গল বাহিনীর মূল অস্ত্র ছিল তাদের দুর্ধর্ষ ক্যাভেলরি। তারা শত্রুর ফ্ল্যাঙ্ক ভেঙে দেওয়ার চেষ্টা করত, কখনো ডান দিক, কখনো বাম দিক, কখনো তো দুই ফ্ল্যাঙ্ক একসাথেই ভেঙে দিত। এতেও যদি কাজ না হতো তারা ছোট্ট একটি বাহিনী পাঠিয়ে শত্রুকে লড়াইয়ে নামতে বাধ্য করত, আর মূল বাহিনী অপেক্ষায় থাকতো চারপাশে লুকিয়ে থেকে। একবার যুদ্ধ শুরু হলে এতে ভয় পেয়ে শত্রুরা পলায়নের পথ ধরত, কিন্তু সামনে অপেক্ষা করত লুকিয়ে থাকা মঙ্গল তীরন্দাজরা। পালাতে থাকা সেনাদের উপর ঝাঁকে ঝাঁকে তীর মেরে তারা পুরো বাহিনীকে নিশ্চিহ্ন করে ফেলত। এরপর আসতো মঙ্গলদের ভয়ঙ্করতম যুদ্ধ কৌশল, ফেইন রিট্রিট বা ছদ্ম পলায়ন। তারা যুদ্ধ করতে করতে হঠাৎ পিছু হটে পালানোর ভান করত। শত্রুরা মনে করত মঙ্গলরা পরাজিত হয়েছে এবং তারা করত তাদের ধরতে। এতে শত্রুপক্ষ বিশৃঙ্খল হয়ে যেত, কিন্তু তখনই মঙ্গল বাহিনী শত্রুদের নিজেদের সুবিধাজনক জায়গায় এনে এমন পাল্টা আঘাত হানত যাতে শত্রুরা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যেত। মঙ্গল বাহিনী জানত ঘন সন্নিবিষ্ট ব্যাটল ফরমেশনকে কিভাবে ভাঙতে হয়। তারা দূর থেকে অসংখ্য তীর ছুঁড়ে শত্রুপক্ষকে দুর্বল করে দিত। তাদের তীর এতটাই শক্তিশালী ছিল যে শত্রুপক্ষের চামড়ার বর্ম ভেদ করে ফেলত, এমনকি কিছু ক্ষেত্রে ধাতব বর্মও। একবার ফরমেশন দুর্বল হয়ে গেলে শুরু হতো হেভি ক্যাভেলারি চার্জ এবং শত্রুপক্ষ একের পর এক ধ্বংস হয়ে যেত। এই ভয়ঙ্কর কৌশলগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল দ্রুতগামী, শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী এবং কৌশলী এক বাহিনী। চেঙ্গিস খান তার সেনাদের বছরের পর বছর প্রশিক্ষণ দিয়ে এক অপ্রতিরোধ্য যুদ্ধ মেশিনে পরিণত করেছিলেন। তার সেনাপতিদের উপর ছিল তার চূড়ান্ত আস্থা এবং তিনি তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যার ফলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে তারা দক্ষ হয়ে উঠেছিল। ব্যক্তিগতভাবে মঙ্গল যোদ্ধারা আকারে খর্বকায় এবং শারীরিকভাবে অনেক সময় প্রতিপক্ষের তুলনায় দুর্বল ছিল, কিন্তু তারা এগিয়ে ছিল অসীম সাহস, ঐক্য আর আত্মবিশ্বাসে। চেঙ্গিস খানকে তারা অজেয় মনে করত এবং তার প্রতি তাদের ছিল অগাধ আনুগত্য। মঙ্গল ঘোড়া ছিল তুলনামূলক ছোট, কিন্তু কঠোর আবহাওয়ায় টিকে থাকার জন্য এদের গঠন ছিল একেবারে উপযুক্ত। শীতকাল এবং বসন্তে তারা দেহের 30% ওজন হারালেও গ্রীষ্মের তাজা ঘাস খেয়ে তারা দ্রুত পূরণ করে ফেলত। এই অভিযোজন ক্ষমতা তাদের এমন এক সুবিধা দিয়েছিল যা অন্য কোনো বাহিনী কল্পনাও করতে পারত না। যখন শীতকালে ইউরোপ বা এশিয়ার রাজ্যগুলো সামরিক অভিযান বন্ধ রাখতে বাধ্য হতো, তখন মঙ্গলরা বরফ ঢাকা ভূমিতেও সহজেই অভিযান চালিয়ে যেত। একজন মঙ্গল যোদ্ধার সঙ্গে থাকতো 3 থেকে 5টি ঘোড়া। চলার পথে ক্লান্ত হলে মুহূর্তেই ঘোড়া বদলে নিয়ে তারা অনবরত পথ চলত। এর ফলে তারা একটানা দৈনিক 120 মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারত, যা তাদের প্রতিপক্ষের কাছে ছিল অকল্পনীয়। এই অতুলনীয় গতি আর ধৈর্য তাদেরকে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর বাহিনীতে পরিণত করেছিল। মঙ্গল ঘোড়াগুলি প্রকৃতির মাঝে বেড়ে ওঠায় তাদের বাড়তি পরিচর্যার প্রয়োজন হতো না। খাবার লাগতো কম এবং দিনে মাত্র 3-4 বার পানি খেলেই তারা দিব্যি বেঁচে থাকতে পারত। অন্য জাতের ঘোড়াদের তুলনায় এদের স্ট্যামিনা ছিল বহুগুণ বেশি। একটি মাত্র 250 কেজি ওজনের মঙ্গল ঘোড়া অনায়াসে 300 কেজি ওজনের বোঝা টেনে 60 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে পারত ক্লান্তিহীনভাবে। মঙ্গলদের প্রধান খাদ্য ছিল ঘোড়ার মাংস, বার্লি এবং ঘোড়ার দুধ। তাদের প্রিয় পানীয় ছিল আইরাক, যা ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের অ্যালকোহল। এছাড়া তাদের ব্যাগে থাকতো বোর্ড,
শুকনো ভেড়ার মাংসের গুঁড়ো, যা দীর্ঘ পথ চলার সময় পুষ্টি যোগাত। ভয়াবহ দুর্ভিক্ষের সময় তারা ঘোড়ার শিরা কেটে রক্ত পান করেও টিকে থাকত। এমনকি শুধু ঘোড়ার দুধ ও রক্ত খেয়েই মঙ্গল যোদ্ধারা টানা 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারত। মঙ্গল বাহিনীকে আলাদা কোনো লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হতো না। একটাই শর্ত ছিল, যেখানেই তারা যাবে সেখানেই ঘাস থাকতে হবে। আর এই অভাবনীয় ক্ষমতা তাদের কয়েকশো বছর এগিয়ে থাকা এক বিধ্বংসী বাহিনীতে রূপান্তরিত করেছিল। মঙ্গলদের প্রকৃত শক্তি ছিল তাদের মানসিকতায়। কঠোর যাযাবর জীবনে গড়ে ওঠা এই জাতি ভয় ডরহীন, অনবরত চলার জন্য অভ্যস্ত এবং শিকারের প্রবৃত্তিতে দক্ষ। আর তাদের নেতা, তিনি ছিলেন ইতিহাসের অন্যতম সেরা সামরিক কৌশলী চেঙ্গিস খান। আর এই কারণেই মঙ্গলরা শুধু ইতিহাসের এক অধ্যায় নয়, বরং যুদ্ধবিদ্যার এক অনন্য নিদর্শন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বুঝিয়ে দিবেন। আর ভবিষ্যতে এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।